ये कितना करके হ্যাঁ আর এখানে দেখুন ব্রিজের বেসটা। আর ওই পারে আগের দিন আমি দেখেছিলাম শর্ট ভিডিওতে, ব্রিজের কাজ করতে করতে অনেক দিন লেগে যাচ্ছে, অনেক মাস লেগে যাচ্ছে। তো গাইজ আমি এখন পৌঁছে গেছি মঙ্গন স্ট্যান্ডে। তো গাইজ আমি এখন সিন্ধামে পৌঁছে গেছি, আজকে বহুত লেট হয়ে গেছে। তার 3 তারিখের আগে পর্যন্ত শিলিগুড়ি জংশনে কোনো বাস দাঁড়াবে না। আজকে কোনো বাস নেই এখান থেকে, আর যত বাস আছে সব এসি বাস, আর তার রেট 3,000-2,500 করে। মধ্যবিত্ত লোকের পক্ষে 2,500-3,000 দিয়ে বাসে কমসে কম বাসে যাওয়ার মতো সম্ভব আমাদের মধ্যে নেই। আমি বাস থেকে নেমে পড়েছি আর এখন বাজে 6:05। টাকায় এক ট্রেন যাচ্ছে, এটা যাবে আপনার রানাঘাট। বহু দেখিয়েছি সিকিমের পাহাড় পর্বত। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের যে ব্লগটা গাইজ, এটা একটু স্পেশাল, একটু অন্যরকম হবে গাইজ। আজকে আমি যাব কলকাতা, নদীয়া ডিস্ট্রিক্ট, এখানে আমার বাড়ি। তো সেই জায়গায় আমি যাবো গাইজ। আর দেখুন প্রচুর ঠান্ডা এখন গাইজ, আর 2-4 দিনের মধ্যে এখানে বরফ পড়বে লাচেনে। তো এখান থেকে আজকে আমি যাবো বাড়িতে। তখন ঠান্ডার জন্য কথা বেরোচ্ছে না মুখ থেকে। এখন বাজে ভোর 4টে গাইজ, দেখুন এখন 4টে বাজে গাইজ। তা আমি এখন চলে যাবো স্কুটিতে করে তারাঞ্চু পর্যন্ত, তারাঞ্চু থেকে লাইন গাড়িতে করে মঙ্গন থেকে সিনথাম থেকে শিলিগুড়ি। এই সমস্ত জার্নি আপনাদের কাছে তুলে ধরবো আমি কী করে যাচ্ছি কলকাতাতে, আর কি কন্ডিশন থাকবে, কেমন কি জার্নি থাকবে, কেমন কি পরিস্থিতি থাকবে রাস্তার, সব কিছু আপনাদেরকে আমি দেখাবো। গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন জ্যাকেট পরে নিয়েছি। আর এখন আমি গাইজ চলে যাবো স্কুটিতে করে তারাঞ্চু পর্যন্ত। তারপরে আমাকে নদী ক্রস করতে হবে, নদী ক্রস করে আমাকে যেতে হবে লাইন গাড়িতে করে। দেখুন গাইজ এখানে স্কুটিতে বরফ পড়ে গেছে গাইজ, আর আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো গাইজ আমি সেই ভাঙা জায়গাটাতে পৌঁছে গেছি, যেখানে প্রত্যেকবার আমি দেখাই যেখানে কাজ হয়, সেই জায়গাটা আমি পৌঁছে গেছি। আর আমাদের এখন নদীর রাস্তা যেতে হবে, এই রাস্তায় আমি চলে যাবো নিচে। আর গাইজ এখন বাজে গাইজ 5:30। তা এখন অন্ধকার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর খানিকক্ষণের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে। তা গাইজ আমাদের রাস্তা আমরা এখন চলে যাবো, কারণ আমাদের জার্নিটা অনেক বড়। এই যে নদীর রাস্তাটা আছে, সেই রাস্তার কন্ডিশনে খুব খারাপ, কারণ এই রাস্তাতে এখন গরু নিয়ে যাচ্ছে, সেই কারণে দেখুন। বাকি লোকাল বাসিন্দারাও এইভাবে যাচ্ছে এখান দিয়ে। তো গাইজ আমি এখন এই পারে পৌঁছে গেছি, আর অনেক কষ্টে পৌঁছেছি আজকে, কারণ প্রতিবারের মতো এইবারও আমাকে সেরকম সেমভাবে আসতে হয়েছে। আর এইবার রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, কারণ এই রাস্তাতে গাইজ এখন গরু যাচ্ছে, গরুগুলো চড়াচ্ছে এই রাস্তা দিয়ে, তো সেই কারণে। আর বাড়ি যাওয়ার আগে, বাড়ি যেতে যেতে এই ব্লগে আপনাদের একটু সিনটা দেখিয়ে যাই যে রাস্তার কাজ কতটা হয়েছে, কেমন কি হয়েছে, তা আপনারা দেখে নিন গাইজ, সামনেই আছে। তো গাইজ দেখুন এখানে ব্রিজের যে বেসগুলো, ব্রিজের যে টেক্সচারগুলো, ব্রিজের কাজ শুরু করবে এইগুলো দিয়ে গাইজ। আর এখানে দেখুন ব্রিজের বেসটা। আর ওই পারে আগের দিন আমি দেখেছিলাম শর্ট ভিডিওতে, যে ওই পারে ব্রিজের কাজ চলছিল, মানে যে সিমেন্ট বালি দিয়ে ব্রিজের কাজ হয় সেটা এখানে করছিল গাইজ। তা দেখুন গাইজ আপনারা যে এইখানে ব্রিজের কাজ করতে করতে অনেক দিন লেগে যাচ্ছে, অনেক মাস লেগে যাচ্ছে। আর এমন নয় যে কেউ কাজ করছে না, কাজ সবাই করছে, সব কাম কর রা হ্যাঁ পে, আর টাইম भी थोड़ा लग रहा है गाइज। তো দেখুন আমি বাড়ি যাওয়ার সময়, বাড়ি যেতে যেতে আপনাদের আমি কিছুটা ছোটোটা আপডেট দিয়ে গেলাম যে রাস্তার কাজ আর রাস্তার কন্ডিশন কী আছে। এই লাইন গাড়ি সার্ভিস গাড়িটা এখানে আছে, তা তারাঞ্চু থেকে মঙ্গন পর্যন্ত যায়। তা সেই কাজে আমি চলে যাবো মঙ্গন থেকে সিনথামের গাড়ি ধরে আমি সিনথাম পৌঁছে যাবো। আর সিনথাম থেকে গাইজ কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো শিলিগুড়ি। তা গাইজ জার্নিটা অনেকটা লম্বা হবে, তা শেষ পর্যন্ত দেখবেন গাইজ যে আমি কোথায় যাই, কী করে যাই গাইজ। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো গাইজ আমাদের মঙ্গনে যাওয়ার গাড়ি চলে এসেছে, চাচার গাড়ি। আচ্ছা আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিয়েছে। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি চুংথাংয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো মঙ্গনে।
মঙ্গন পৌঁছাতে আর 2-4 মিনিট লাগবে। আর এখানে আমরা একটু ব্রেক নিলাম, একটা গাড়ি এখানে দাঁড়ালো। তা মঙ্গনে পৌঁছে গাইজ আমি সিনথামের গাড়িতে চলে যাব। আর সিনথামের গাড়ি ভাড়া নেয় 200 টাকা। তা আপনাদেরকে আমি দেখাবো গাইজ, দেখতে থাকুন গাইজ। তা এখান থেকে কলকাতা যেতে পুরো পাক্কা 24 ঘন্টা লাগে। তা এবারে বলতে পারছি না যে যদি রাস্তায় জাম থাকে, NH10 যদি জাম থাকে তা টাইম লাগতে পারে গাইজ। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইজ আমি এখন পৌঁছে গেছি মঙ্গন স্ট্যান্ডে। মঙ্গন থেকে সিনথাম যাওয়ার জন্য গাড়ি পেয়ে গেছি। দেখুন সবার লাস্টে পড়ছে সিট আমার, দেখুন। তো গাইজ আমি এখন সিনথামে পৌঁছে গেছি। আর গাড়িটা আজকে বহুত লেট করেছে, কারণ রাস্তায় জাম ছিল, সেই কারণে। আমার এখন পেয়েছে খিদে, তা আমি কোনো দোকান খুঁজে কিছু খেয়ে নেবো এখানে। তা গাইজ আমি এখন দেখছি কোনো দোকান পাওয়া যায় না এখানে। গাইজ সামনে আছে শিলিগুড়ি স্ট্যান্ড, আর শিলিগুড়ি স্ট্যান্ড থেকে আমি আমার সিটটা বুক করে নেবো এখান থেকে। তারপর আমি একটা ভালো দোকান দেখে কিছু খাওয়া দাওয়া করে নেবো এখান থেকে। এই যেগুলো শিলিগুড়ির গাড়ি, এটা শিলিগুড়ি স্ট্যান্ড। তো গাইস এই গাড়িতে আমি শিলিগুড়ি যাব, আর এই গাড়িটা ছাড়তে এখন আধা ঘন্টা টাইম লাগবে। তা তার মধ্যে আমি কিছু খাওয়া দাওয়া করে নেবো গাইস। কিতনা? তো গাইস এই রোডটা আমি চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর আমি চিকেন রাইস অর্ডার করলাম। তো গাইস আমার চলে এসছে রাইস, ডাল আর ডোল্লো কুরশানি। গাইস এটা হলো চিকেন। তো গাইস আমি খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়ছি দোকানটা থেকে। আর আমি স্ট্যান্ডে চলে এসেছি। এবার আমাকে দেখতে হবে গাড়িটা এসছে কিনা। তার কাছে গাড়ি ফেয়ার পড়লো 300 টাকা শিলিগুড়ি যাওয়ার জন্য। ব্যাগ রেখে দিয়েছি এখানে, এটা আমার সিট গাইস। আফটার লং টাইম আমি সেকেন্ড সিট পেয়েছি আজকে। তো গাইস সিনথাম থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এখন। আর আজকে আমার কন্ডিশনটা একদম চাপাচাপি হয়ে গেছে। গাড়িটা এখানে একটু ব্রেক নিয়েছে, সবাই হালকা হচ্ছে সেই কারণে। কিতনা করকে? হ্যাঁ 220 কম নেই হোগা थोड़ा? আচ্ছা ঠিক আছে। একটা নিয়ে নিলাম এটা এখন। তো গাইজ এই গাড়িতে করে আমি পৌঁছে গেলাম এখন শিলিগুড়িতে। আর ব্যাগটা নামিয়ে নেবো, ব্যাগ নামিয়ে চলে যাবো আমি জংশনে গাইজ। আর আজকে বহুত জাম ছিল রাস্তায়। তো গাইজ এখান থেকে একটা অটো ধরে নিলাম জংশনের জন্য। আর জংশন যেতে 20 মিনিট লাগবে টোটোতে করে আমি। দেন গাইজ আজকে বহুত লেট হয়ে গেছে, দেখুন পুরো জাম দেখুন গাইজ। গাইজ এখন আজকে শিলিগুড়িতে প্রচুর ভিড়। আর আমি টোটো থেকে এখন নেমে পড়েছি। এবার আমি যাবো বাস স্ট্যান্ডে, কারণ বাস স্ট্যান্ডটা এখান থেকে হয়তো 2 মিনিট লাগবে হেঁটে হেঁটে। এখন সব নো এন্ট্রি করে দিয়েছে এখানে গাইজ, পুরো একদম সব কিছু চেঞ্জ হয়ে গেছে লাগছে। গাইজ শিলিগুড়িতে আসার পরে আমার অতটা ঠান্ডা লাগছে না, কারণ এখানে ওয়েদার টেম্পারেচারটা একটু বেশি সেই কারণে। আর পপুলেশনও বেশি সেই কারণে এখানে ওয়েদারটা অতটা ঠান্ডা নেই। গাইজ এখনও বাস স্ট্যান্ডে আমি পৌঁছাইনি, বাস স্ট্যান্ড থেকে আমি হেঁটে চলে যাচ্ছি। গাইজ এখানে সব এগুলো টিকিট কাউন্টার। আর আজকে এখানে কেসটা কী হয়েছে, এখানে কোনো গাড়ি আজকে নেই। তো গাইজ একটা জিনিস আমি আজকে শেয়ার করব, যেটা হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ডে শিলিগুড়ি জংশন আছে
সেখান থেকে আজ কোনো বাস ছিল না, তা টোটো ধরে আবার চলে আসলাম মাটিগাড়াতে। এই জায়গাটার নাম মাটিগাড়া, আর এখান থেকে নাকি এখন বাস পাওয়া যাবে। তা 3 তারিখের আগে পর্যন্ত শিলিগুড়ি জংশনে কোনো বাস দাঁড়াবে না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা আপডেটটা মনে রাখবেন। তো গাইজ এটা হলো মাটিগাড়া। আমি প্রথমবার আসছি এখানে, আমি কামিং আর ফার্স্ট টাইম। তো এখান থেকে আমি দেখে নেবো কোনো বাস পাওয়া যায় কি না, কারণ আমার যেহেতু কোনো টিকিট কাটা ছিল না আগে, সেই কারণে আমাকে বাস খুঁজে নিতে হবে এখান থেকে। আর শিলিগুড়ি জংশনে এখন বাস দাঁড়াচ্ছে না, জানি না কেন। গাইজ আজকে কোনো বাস নেই এখান থেকে, আর যত বাস আছে সব এসি বাস, আর তার রেট ৩,২৫০ করে। তা যা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ মধ্যবিত্ত লোকের পক্ষে ২৫০০-৩,০০০ দিয়ে বাসে কমসে কম বাসে যাওয়ার মতো সম্ভব আমাদের মধ্যে নেই। তা একটা জিনিস আমি দেখলাম যে সব সুযোগের ফায়দা নিচ্ছে, কারণ এখন যেহেতু SIR চলছে, তো সেই কারণে সবাই বাড়ি যাবে। আর এসএনটি থেকে বাস সরিয়ে দিয়েছে এই কারণে যে ওখান থেকে ইজিলি কেউ না যেতে পারে, আমার যতটা মনে হচ্ছে এখন। তা জানি না কী হবে গাইজ, রাগও আসছে, খারাপও লাগছে। তো গাইজ আজকে অনেক জায়গায় ঘোরার পরে একটা কাউন্টারে টিকিট পেলাম, সেটা কলকাতা যাওয়ার জন্য। আর তার দাম পড়লো আজকের ডেটে আমার 1000 টাকা। আর এর আগে আমি কোনোদিন যাইনি যে 1000 টাকা দিয়ে। তাই হোক, এখন পরিস্থিতি খুবই খারাপ, কারণ একটা বাসও নেই শিলিগুড়ি জংশনে। তো সেই কারণে আমি বেশি দাম দিয়ে টিকিট কাটলাম, কারণ এছাড়া আমার উপায় নেই, কারণ কালকে আমাকে পৌঁছাতে হবে বাড়িতে। তো সেই জন্য আমি টিকিটটা দিলাম 1000 টাকা দিয়ে, সেটা আপনাকে পরে শো করবো। এখন লাস্ট অপশন এটাই ছিল গাইস, যেটাই হবে। খাওয়া দাওয়া করে নেবো হোটেলে গিয়ে। হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পরে 8টার সময় গাড়ি বাস ছাড়বে গাইস। আর এইরকম যে সিচুয়েশনটা, এটা থাকবে সবাই বলছে 2-3 তারিখ বা 5 তারিখ পর্যন্ত শিলিগুড়ি জংশন থেকে সন্ধ্যাবেলা বাস পাওয়া যাবে না। তা এই আপডেটটা আপনারা মনে রাখবেন আপনারা যারা আসছেন। তা গাইজ আমি ভাত নিয়ে নিয়েছি এখানে, আর ভাতটা এখন খেয়ে নেবো, কারণ বহুত খিদে পেয়েছে। আর কাছে দেখুন ছোটো ট্যাংরা মাছ। তো গাইজ খাওয়া দাওয়া করার পরে আমি বেরিয়ে গেছি বাসের জন্য। আমাদেরকে যেতে হবে ওই পারে মনে হয়। ধরুন গাইজ কী করে ক্রস করছি SND বাস স্ট্যান্ডে। একবার এপার থেকে ওপারে গেলাম, ওপার থেকে এবার আসলাম গাইজ। বহুবার আপ ডাউন হয়ে গেল এপার আর ওইপার, বাসের জন্য। আর ভাড়াটা প্রচুর হাই হয়ে গেল, কারণ 1000 টাকা ভাড়া নিয়েছে। তো গাইজ এই দেখুন বাসের অবস্থা, আর বাসটার ভাড়া নিয়েছে 1000 টাকা। সবাই সুযোগের ফায়দা নিল আজকে গাইজ। একবার আমি গেলাম অন্য জায়গায় বাস দেখার জন্য, আর আবার এখানে রিটার্ন হলাম। তা বাসের আজকে বহুত ক্রাইসিস চলছে, কারণ এখন ভোটের টাইম। আর জানি না কি স্কুল আছে এদের, জানি না আমি গাইজ কী সিস্টেম আছে। তা এখন হাল ফিলহালে স্টেশনে কোনো বাস নেই, তা এরা উল্টো দিকে বাস খাড়া করেছে আর প্রাইসটাকে ডবল করে দিয়েছে গাইজ। যেখানে 500 টাকা লাগে সেখানে 1000 টাকা নিল আজকে। তো জিনিসটা আমার খুব খারাপ লাগলো, আই এম রিয়েলি ফিলিং ব্যাড। তো গাইজ এই বাসে আমাকে যেতে হবে এখন। আর কৃষ্ণনগরে আমি নেমে যাব, তা সিটটা আমার খালি থাকবে, যারা পারবেন উঠে পড়বেন। গাইস এটা 15 নম্বর সিট, তো আমি বসে পড়ি সিটে এখন। দেখুন বাসটার অবস্থা খুব খারাপ, আমার একদম বেকার লাগছে বাসটাকে। তা কিছু করার নেই, এখন যেতে হবে SIR এর কাজ। তা এই বাসে করে আমি চলে যাবো গাইস। আর বাইরে থেকে বাসটার কন্ডিশন দেখিয়েছি আপনাদের, বসে বসে যাচ্ছি। তো গাইস এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে, তা এখন এই গাড়িটা ছেড়ে দেবে। তা গাইস এখন যেহেতু রাতের টাইম, তা সেজন্য আপনাদেরকে আমি রাস্তাঘাট কিছু দেখাতে পারবো না। আর কোনো জায়গায় যদি বাসটা দাঁড়ায় সেই জায়গাটাতে আমি দেখাবো। আর সোজা চলে যাব কৃষ্ণনগরে কালকে নেবে আমি আপনাদেরকে জার্নিটা দেখাবো গাইস। তা এখনও পর্যন্ত যারা দেখছেন তাদেরকে দেখার জন্য ধন্যবাদ। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন গাইস। আর আমি বলবো যে আমার কতটা কি কষ্ট হয়েছে গাইস, কতটা খরচা হলো, পুরো আপডেট দেবো রুমে গিয়ে। তো গাইজ আমাদের বাসটা এখন ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে। আর বাসের যে ক্রাইসিসটা সেটা আপনাদেরকে কিছুটা আমি বলেছি, আর রুমে পৌঁছানোর পরে পুরোটা স্টোরি শেয়ার করবো আপনাদের সঙ্গে, কী করে বাসটা পেলাম আর কত পয়সা লাগলো। তা গাইজ দেখা হচ্ছে যেতে যেতে। এখন রাতের টাইম, তার জন্য অতটা রেকর্ড করতে পারবো না। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন রাত বাজে 12টা, আর এখানে একটা জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে।
তাই এই দুটো জিনিস নিয়ে নিলাম আমি। টোটাল 100 টাকা পড়লো, 10 টাকার পপকর্ন আর 90 টাকার কেক। তা জিনিসটা আমি খেয়ে নেবো গাইস। তো গাইস আমি বাস থেকে নেমে পড়েছি আর এখন বাজে 6:05। তা যাই হোক, কাল রাত 8টার সময় শিলিগুড়ি থেকে ছেড়েছিল আর সেই অনুযায়ী এখন ঠিক টাইম মতো পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আর এখানে যে বাসটা ছিল সেই বাসটা ছিল কলকাতার বাস, তো সেই কারণে যেখানে নামানোর দরকার সেখানে নামায়নি, একটু আগেই নামিয়ে দিয়েছে। তা গাইস যাই হোক, এখানে প্রচুর ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা প্রচুর। তো গাইস আমি এখন হেঁটে যাচ্ছি স্টেশনের রাস্তার দিকে। আর স্টেশনে যেতে এখানেও টাইম লাগবে অনেকটা, অটোতে করে যেতে হবে। তা একটা লোক বললো আমাকে যে কিছুটা হেঁটে যান, অটো পেয়ে যাবেন সামনে। তারপর দেখতে পাচ্ছেন যে এখন নদিয়া ডিস্ট্রিক্টে ঠান্ডা প্রচুর, যেহেতু শীতকাল, আর কুয়াশা দেখুন। তা গাইজ কালকে আমার একটা জিনিস খারাপ লাগলো, যে 1000 টাকা ভাড়া দিয়ে আমি আসলাম কৃষ্ণনগরে। এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে গাইজ, কারণ এটা একটু অতিরিক্ত ভাড়া হয়ে গেছে, ডবল ভাড়া। যাই হোক, যখন সময় খারাপ যায় তখন অনেক কিছুই হয় গাইজ। গাইজ যখন অনেকক্ষণ হাঁটার পরে আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। আর এখানেও কাজ চলছে, দেখুন এখানে স্টেশনটা ভালো করে ডেকোরেশন করছে আর কি, মানে টাইল ফেলে বসাচ্ছে আর কি। দেখুন, আর সব জায়গায় এখন কাজ চলছে, যেমন শিলিগুড়িতে দেখলাম রাস্তার কাজ, ব্রিজে কাজ চলছে, ঠিক সেইভাবে এখানেও কাজ চলছে। দেখুন টিকিট কাটার লাইন, এইটা লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে আমাকে এখন। গাইস এই দেখুন, এটা লোকাল ট্রেনের টিকিট, আর এই টিকিটের থ্রু আমি যেতে পারবো বাতকুল্লা। এখান থেকে একটা স্টেশন। এই একটা ট্রেন যাচ্ছে, এটা যাবে আপনার রানাঘাট, এটা হলো রানাঘাট মেমু, এটা লালগোলা থেকে আসে। তাই এই ট্রেন ধরে আমি চলে যাব বাতকুল্লাতে। তাই এখন বাজে 7টা, কিন্তু এখনও পর্যন্ত এখন কুয়াশা কমেনি এখানে, ওয়েদারটা খুব খারাপ আছে। আর রুমে পৌঁছাতে পৌঁছাতে 8টা পেয়ে যাবে, কারণ এখান থেকে আমাকে অটো স্ট্যান্ডে যেতে হবে, অটো স্টেশনে গিয়ে অটো ধরতে হবে। তা গাইজ আমি বাতকুল্লা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর আমি ভাবছি যে অটোতে না গিয়ে সোজা পায়ে হেঁটে যাব, তাহলে সকালের মর্নিং ওয়াকও হয়ে যাবে। আর আপনারা জানেন যে কাল সকাল 4টে থেকে আমার জার্নি শুরু হয়েছে, তা এখনও চলছে জার্নি। তা ভাবছি অটোতে না গিয়ে হেঁটে চলে যাব, কারণ মর্নিং ওয়াক হয়ে যাবে, থোড়া এক্সারসাইজ হয়ে যাবে। তা হেঁটে হেঁটে চলে যাবো আমি মাসিবাড়ি গাইজ। আর মাসিবাড়ি গিয়ে এই ব্লগটা আমি এন্ড করব, আর কিছুটা স্টোরি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমি হেঁটে হেঁটে চলে এসেছি চূর্ণী নদীর পাড়ে। দেখুন এটা হল চূর্ণী নদী। এই যে ব্রিজটা, এটা আগে বাঁশের ব্রিজ ছিল, যখন আমরা ছোট ছিলাম সেই টাইমে এই ব্রিজটা ছিল বাঁশের। আর বহু লোক এই ব্রিজ দিয়ে ভেঙে পড়ে গেছে নিচে নদীতে। তা এখন এটাকে বানিয়ে দিয়েছে, অনেক বছর হয়ে গেছে, এটাকে পাকা করে দিয়েছে। আর দেখুন এখানে সকাল সকাল নাম কীর্তন হচ্ছে। এটা গাইজ গ্রামের জায়গা, তা সেই কারণে আপনাদের জায়গায় জায়গায় দেখা যাবে এগুলো। গাইজ দেখুন এগুলো, এটা হলো স্কুল, আর এটা হলো সরস্বতী পুজোর প্যান্ডেল। এখানে সরস্বতী পুজো বেশ ধুমধাম করে হয়। তা আর কিছুদিন পরে সরস্বতী পুজো হবে, তা প্যান্ডেল শুরু হয়ে গেছে গাইজ। দেখুন এখানে দেখুন গাইজ, আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ওয়েদার, কারণ কুয়াশা পড়ছে। আমি যখনই কৃষ্ণনগর ঢুকেছি, বাস থেকে নামলাম, তখনই দেখলাম যে বহুত কুয়াশা আর ঠান্ডা প্রচুর গাইজ। মনে হচ্ছে যে আমি সিকিমেই আছি কোথাও। তা বহু দেখিয়েছি সিকিমের পাহাড় পর্বত, এইবার আমাদের গ্রামটাও দেখে নিন আপনারা। তা গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি আমার রুমে, আমাদের ঘরে। তা লাচেন থেকে নদিয়া ডিস্ট্রিক্ট আমার ঘর পর্যন্ত পৌঁছাতে কতটা কি এফার্ট দিয়েছি, কতটা কি জার্নি হয়েছে আমার, সেটা কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো জার্নি বলতে কেমন গাইস, সকালে আমি উঠলাম, সকালে উঠে দেখলাম যে স্কুটিতে বরফ জমে আছে, বরফ সাফ করলাম, ফির তারপরে চলে গেলাম আমি
সেই তারাঞ্চুতে, যেখানে ভাঙা রাস্তা, যেখানে ভাঙা জায়গা, সেই জায়গাটাতে। আর সেখানে কিছু সিন আপনাদেরকে আমি দেখিয়েছি। আর রাস্তার কাজ চলছে তারাঞ্চুতে। তা 1 মাসের মধ্যে মনে হয় না যে কমপ্লিট হবে রাস্তার কাজ। যাই হোক, 1.5-2 মাস লাগতে পারে এখনও গাইস রাস্তাটা তৈরি হতে। তা আমি তারাঞ্চু থেকে চাচার গাড়িতে, যে লাইন গাড়ি আছে, সেই গাড়িতে করে আমি চলে গেলাম মঙ্গানে। আর ভাড়া লাগলো আমার 300 টাকা, যেটা নাগার রাস্তা হয়ে গেছে, টুঙের রাস্তা হয়ে গেছে, তার জন্য 300 টাকা লেগেছে। তারপর মঙ্গান থেকে সিনথাম গেলাম আমি 200 টাকা ভাড়া দিয়ে গাইস, ঠিক আছে। তা 200 টাকা ভাড়া দিয়ে আমি সিনথাম পৌঁছে গেলাম 2 ঘন্টা পরে। আর সিনথাম থেকে খাওয়া দাওয়া করার পর আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর শিলিগুড়ি যেতে আমার লাগলো 300 টাকা খরচ। কালকে ছিল রাস্তায় পুরো জাম, তা শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখন যে বাস স্ট্যান্ড আছে শিলিগুড়িতে, সেইখানে নো এন্ট্রি হয়ে গেছে বাসেদের জন্য, চাই কলকাতার বাস হোক আর বিহারের বাস হোক আর যে কোনো বাস হোক, এখানে নো এন্ট্রি লেগে গেছে, ওখানে কোনো বাস দাঁড়ায় না। তা আমি কালকে হয়রান হয়ে গেছিলাম, প্রত্যেক কাউন্টারে গিয়ে গিয়ে আমি চেক করেছি যে কোনো বাস আছে কিনা। তা কোনো বাস ছিল না, কারণ 4টের সময় সব বাস বেরিয়ে গেছে। আর এই জিনিসটা চলবে 2 থেকে 5 তারিখ পর্যন্ত, মানে এখনও 1 সপ্তাহ মতো চলবে এই সিস্টেমটা, যে বাস স্ট্যান্ডে কোনো বাস চলবে না, বাস থাকবে না। তা লোকেদের মুখে শুনলাম যে মাটিগাড়া একটা জায়গা আছে, সেখান থেকে বাস পাওয়া যায়। তো সেখানে আমি পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখি যে এসি বাসগুলো ছিল, এসি বাসের দাম ছিল, এসি বাসের যে ভাড়া ছিল সেটা হলো 2500, 3000, 4000 টাকা। তা আমার মাথায় কি আসলো যে তাহলে আমার তো যাওয়া হবে না। তারপরে আমি যে পুরনো টিকিট আছে, সেই টিকিটটা থেকে আমি নাম্বার বের করে ফোন করলাম। ফোন করার পরে দেখলাম যে একজন ফোন তুললো, তাকে আমি বললাম যে দাদা বাসের ব্যবস্থা করে দিন। তারপর সে একটা কাউন্টার আমাকে ডাকলো। তারপর সেখান থেকে আমি 1000 টাকা ভাড়া দিয়ে পৌঁছালাম আমি কৃষ্ণনগরে। তা এটাই হলো জার্নি গাইস, সেটাই হলো স্টোরি। আর আসতে একটু কষ্ট হয়েছে, কারণ সিকিমের থেকে 1 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে কলকাতায় আসা, মানে নদী ডিস্ট্রিক্টে আসা, এটা একটু বহুত টাফ হয়। তা যাই হোক গাইস, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। এরকম করে আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর প্রত্যেকবারের মতো সবসময় আপনাদের আমি আপডেট দেবো আর ব্লগ বানাবো সব জায়গায়, যেখানে আমি যাবো সেখানে ব্লগ বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো গাইস। তো থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন নেক্সট ব্লগ।